আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে তেহারি। তেহারির রেসিপি আজ শেয়ার করছি। আর তেহারি রান্নার জন্য আমি প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। তেহারির মাংস যত ছোট কাটবেন তত টেস্ট হবে খেতে। তাই আমি ছোট্ট ছোট্ট করেই কেটে নিলাম। তার সঙ্গে মাংসগুলো ধুয়ে নেওয়ার পর এই যে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব। কারণ আপনি যদি সব কিছু একেবারে হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করতে যান, দেখবেন আপনার রান্না হবে তাড়াতাড়ি আর রান্নায় মন বসবে খুব ভালো। কারণ গুছানো না থাকলে মনে হবে এটা নেই সেটা নেই, একটা বাড়তি ঝামেলা, বাড়তি টেনশন। তাই আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে যাই। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে কোনো বেরেস্তা উঠাবো না, এই পেঁয়াজটাকেই ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচের ঝালে আজকে রান্না করছি এই তেহারি। ওই যে বললাম সবচেয়ে সহজ উপায়ে পৃথিবীর, এর চেয়ে সহজ উপায় বোধহয় আর হয় না। তো দিয়ে দিলাম গরুর মাংস। কারণ এই মাংসগুলো এখন আমি এই পেঁয়াজ আর মরিচের মধ্যে ভেজে নেব। একটু ভেজে নিলেই দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে বাটা মশলার মধ্যে শুধুমাত্র আমি আদা আর রসুন বাটাটাই ব্যবহার করেছি। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। দেওয়ার পরে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। কারণ এই মশলা, মাংস সব একসঙ্গে ভাজতে হবে। আর এই যে মশলা দেখছেন, তেজপাতা, দারচিনি, লং, ছোট এলাচ। এখন আমি এটা মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব 10 মিনিটের মতো। আর এটা ভাজলে মাংসের কাঁচা গন্ধ যাবে, মশলার কাঁচা গন্ধ যাবে। তাই আমি একত্রিত করেই সব কিছু দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজ উপায়ে রান্না করতে পারেন। আর আমার নতুন গৃহিণী আপুরা, এটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এখানে আছে দেখুন সামান্য জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর ছিল আমার ঘরে বানানো তেহারি মশলা। এই মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এখন এইগুলো দিয়ে আবার একটু আমি কষাবো। ওই যে বললাম যতবার কষাবো, নাড়বো, তত মজা বাড়বে। তা আপনারা বারবার কিন্তু মশলা দিয়ে কষাতে হবে। আর যেহেতু সব তো দেখানো যায় না, একটু একটু করে আপনাদেরকে দেখাই আর মুখে বলে দেওয়ার চেষ্টা করি। তো এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে গোশতের থেকে পানি উঠবে। এই যে উঠেছে, দেখুন তেলও ভেসে এসেছে। খুব সুন্দর করে নাড়াচাড়া করব যাতে তলানিতে লেগে না যায়। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, আমার এই রেসিপির ভিডিওটি যারা দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার এই রেসিপিটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর এবার একটু গরম পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, যাতে ভালো করে গোশতটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু বেশি না। 70% সেদ্ধ করব আর 30% রেখে দিব। ঠিক সেই আন্দাজে পানি দিয়েছি। তো এবার বলি, আমার এই রেসিপি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। তা এখন কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই এই যে পানি শুকিয়ে গিয়েছে, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। কারণ এখন সময় এসে গেছে চাউল দেওয়ার। আমি আপনাদেরকে পরপর বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, কারণ এইভাবে যদি না বলি তাহলে অনেক সময় লাগবে, তাই এইভাবে বলে দেওয়া। এই যে দেখুন ফুটে উঠেছে, এইবার দিয়ে দিচ্ছি চাউল। এখানে আমি 500 গ্রাম কালো জিরা পোলার চাউল ব্যবহার করেছি। কারণ 500 গ্রাম দেওয়ার কারণ গোশত ডাবল দিবেন আর চাউল তার কম দিবেন, তাহলেই খেতে মজা লাগবে। তা এখন চাউলটা দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে দিলাম। আর অবশ্যই কিন্তু লবণটা চেক করবেন। মনে রাখবেন, বিরিয়ানি, তেহারি এগুলো যখন পানি ফুটবে তখন লবণ চেক করে দেখবেন। যদি তিতা লাগে বুঝবেন লবণ পারফেক্ট হয়েছে।
কারণ তিতা লাগলে লবণ পারফেক্ট হয়, আর তিতা না লাগলে কিন্তু লবণ পারফেক্ট হয় না। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। পানি শুকিয়ে গেলে চালের সঙ্গে যখন মেখে যাবে তখন কিন্তু ওই লবণটা ঠিক হয়ে যায়। তাই বলে দিচ্ছি বারবার আমার নতুন আপুরা আর আমার ব্যাচেলার ভাইয়ারা যারা রান্না করবেন, এই অবস্থায় একটু চেখে দেখবেন, তিতা বানিয়ে দিতে হবে যাতে পানি শুকিয়ে গেলে আপনার বিরিয়ানি বা তেহারি একদম সুস্বাদু হয়। তো এখন দেখুন ফুটে উঠেছে, আরেকবার একটু নাড়াচাড়া করছি, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বিশ্বাস করুন আজকের তেহারিটা খেতে অপূর্ব হয়েছিল। আপনাদের ভাইয়া তো অনেক প্রশংসা করেছে যে এত মজা হয়েছে। আসলে রান্না করতে করতে সব কিছুই হাতে চলে আসে আয়ত্তে, তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আগে কিন্তু আমিও এত ভালো রান্না পারতাম না, এখন যত পারি। তো এই যে দেখুন আমার তেহারি প্রায় হয়ে এসেছে, এখন আমি দমে বসাবো। দমে বসানোর আগে একটুখানি ঘি দিয়ে দিব, কারণ ঘি না দিলে আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা দিব। তা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখুন ঢাকা দিয়ে দমে বসিয়ে দিচ্ছি। আমি পাশের চুলায় মোটা একটা তাওয়া বসিয়েছিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পর তাতেই দমে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে এবার একটু আপনাদেরকে হালকা হাতে নাড়াচাড়া করে দেখিয়ে দেব যে কেমন হয়েছে, মানে নিচের থেকে উপরটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়, সেই কারণে। আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তা আমার আপু ভাইয়ারা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য। তো এই যে দেখুন আমি একটু চেপে চেপে গুছিয়ে দিলাম। এখন আর একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দিব। ব্যাস রেডি হয়ে গেছে আমার গরুর মাংসের তেহারি। এই যে পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে তেহারি রান্না করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন আমার রেসিপিটা। আশা রাখছি নিরাশ হবেন না, বাসার সবাই অবশ্যই আপনার প্রশংসা করবে। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।